কোশ্চেন 2000 কোশ্চেনটা একটু পড়েন। at January 1, 2019. It is a Ibnath company acquired a coal mine at cost 6 lakh. The estimate reserve of coal or 60 lakhs, 60 lakh ton, which 80% is expected to be raised. The first 3 year raising 3,20,000 ton আর হচ্ছে আমার 4,48,000 ton আর 4 lakh ton respectively and sold in the respectively year. Journal entries for 3 years are coal mine deposit ledger account are depletion expense. Depreciation ডিপ্রিসিয়েশন কর্মী স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে, আর যদি খনিজ পদার্থ হয় তখন এবার ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, তো আমি একটু সামারি করি। হ্যাঁ, স্টপ, আমি একটু সামারি করি। 2019 সালের জানুয়ারির 1 তারিখে ইবনাথ কোম্পানি 6 লাখ টাকা দিয়ে একটা কি করলো, কয়লার মাইন কি করলো, ক্রয় করলো, অর্জন করলো। এবং ওই কয়লার মাইনের রিজার্ভ আছে 60 লাখ টন। 80% কি করতে পারবো, ওই কয়লার মাইনের রাইজ করতে পারবো, অর্থাৎ ইউজ করতে পারবো। 3 বছর কি করছে, কয়লা থেকে খনি থেকে কয়লা উত্তোলন করছে 3,20,000 টন, 4,48,000 টন, 4 লাখ টন। ঠিক আছে, বলছে 3 বছরের জাবেদা দাখিলা দেখাও এবং লেজার দেখাও এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের লেজার দেখাও, একুমুলেট ডিপ্রিসিয়েশনের লেজার দেখাও, এবং এক্সাক্ট ইন দ্য ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2019-20 21 সালের কি করো আর্থিক অবস্থা বিবরণের প্রদর্শন কেমন করবো এটা দেখাও। কোশ্চেন ক্লিয়ার? ওকে। estimated রিলিজেবল কোয়ান্টিটি, quantity. ষাট লাখ 80% টনের 4,48,00,000 টন কয়েল। Depreciation expense. Part of এই পর্যন্ত হয়েছে।
42 কত হচ্ছে 12 পয়সা, হুম, মানে 125। 12.5 পয়সা। হুম, তিন লক্ষ 20,000 টন। উম, তাহলে 3,20,000 টন পূরণ 115। হুম, ওইটা হয়েছে। 40,000, 40,000 আসে। আচ্ছা, আপনার গুণগুলো করেন, আমি জাবেদার ঘর কাটি। হুম, ওই শিডিউলটা তো হচ্ছে, হ্যাঁ। হুম, রিকোয়ারমেন্ট ওয়ানটা জাবেদা চাইছে, ঠিক আছে। ওটা করণীয় একে, জার্নাল এন্ট্রিজ ফর 3 ইয়ার, 3 বছরের জাবেদা দাখিলা দেখাইতে হইব। আটকা রাখছি, ও তৈরি করছি। আচ্ছা, ওকে।
ও 2019 হুম জানুয়ারি 1। জানুয়ারি প্রথম টু কোম্পানির নাম নাকি থাউজেন্ড ইবনাত কোম্পানি। ইবনাত কোম্পানি। জেনারেল জার্নাল। যা জার্নাল কয়েল মাইন। 19 জানুয়ারি। কয়েল মাইন ডিপোজিট, ডেবিট, ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড, ইনভেস্টমেন্ট নাকি? কস্ট অফ কয়েল মাইন। কয় লাখ টাকাটা কিন্তু 6 লাখ। ডিসেম্বর 31 ডিপ্রিসিয়েশন লেগা। আর কি কয়েল মাইনের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। আর ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন। ইয়া ডিসেম্বর 31 হবে না? হুম। প্রথম বছর ছিল 40,000। কত? হ্যাঁ 40,000 টাকা। এটা আমরা ট্রান্সফার করুন কই ইনকাম সামারিতে। জাবেদা লিখে দিছিলাম না? হ্যাঁ ইনকাম সামারি। আর ডিপ্লেশন এক্সপেন্স কয়েল মাইন। ক্লিয়ার। এটা হচ্ছে ইনকাম সামারি। না, ইনকাম সামারি ইনকাম বা তো আমাদের ইনকাম সামারি অথবা ইনকাম স্টেটমেন্ট, যেটা লিখেন। ইনকাম সামারি কিভাবে হলো? আচ্ছা, অবচয় রেট ট্রান্সফার করতে হইব ইনকাম সামারিতে। এর পরের বছর তো আমরা কি করি না, সম্পত্তি কিনি নেই, ঠিক আছে, খালি অবচয় যাবে দেব।
আমি কি করতেছি তাহলে আমরা তাহলে আমরা কি করতেছি 20-এর 31শে ডিসেম্বর। হ্যাঁ, আমি কারণটা লিখলাম না, কারণটা সেম, ঠিক আছে। 56,000। পঞ্চাশ হাজার 50,000। হুম, এখন লেজারের 3টা ঘর কাটছিলেন। লেজার হ্যাঁ, 7 কলাম। লেজার টাকা 3টা হাফ পেজ করে কেটে ফেলান।
লেজার কি দুইটা কাটছেন? তিনটা। লেজার তিনটা? হুম। লেজার হয়ে গেছে, হ্যাঁ। শুরু করি, হ্যাঁ। আচ্ছা, ওকে। সালটা হলো 2019 সাল, জানুয়ারি 1 তারিখে আমরা কিনছি। দুই হাজার ক্যাশ। উনিশ কয় লাখ টাকাতে কিনছি? 6 লাখ। হ্যাঁ। 6 লাখ। ঠিক আছে, শেষ। হুম। তো 3 বছর দেখাইতে বলছে আমার, ঠিক আছে। তো এইখানে আমরা দেখাই দিতে পারি 2020, ঠিক আছে, ব্যালেন্স 6 লাখ। আবার 2021, আর কি জানুয়ারি 1 একটা টিক দেয়া, ব্যালেন্স কত? 6 লাখ, শেষ। যেটা আমার 3 বছর দেখাইতে বলছে, ঠিক আছে। জানুয়ারি, তাহলে হ্যাঁ, টিক চিহ্ন দিলে কি সব সমান সমান নাকি? ঠিক ছিল মানে ওই ব্যালেন্সটাই আর কি। আচ্ছা, আচ্ছা। এই প্রথম লেজার দেখাই দিলাম নাকি? হুম হুম। সেকেন্ড লেজার, হ্যাঁ। 19, 19 ডিসেম্বর, 31, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। হুম। সামারি।
হয়েছে? 56,000, 56,000, 50,000, 50,000। এটা আমার যে 3 মাসের 3 বছরের রেজাল্ট দিতে বললাম, হুম হুম সেই মিটে করলেই হবে না? হুম, এটা করলে হইব। এখন আমরা করতেছি একুমুলেটেড, ঠিক আছে? হুম। একুমুলেটেড লেজে করতেছি। এইটা উল্টা পড়া লাগতেছে আর কি। আচ্ছা করেন, তারপর আমি বুঝাইতেছি, হ্যাঁ। আচ্ছা। ডিফ্লেশন এক্সপেন্স। কারণ তাড়াতাড়ি টানতেছি না। 31। হুম, আপনার অনার্স আপনার এই টাইপের অঙ্কগুলো দেয়। ছাপ্পান্ন হাজার আর আছে 50,000, হয়েছে। 40,000, 96,000, 1,46,000। হুম। ওকে। এখন ব্যালেন্স শিটে কিভাবে দেখাম, হ্যাঁ? ব্যালেন্স শিট 2019, প্রথম ব্যালেন্স অ্যাসেটটা শিট। লিখুন। আচ্ছা, একটু ব্যালেন্স শিটটা বানানি। আচ্ছা। ব্যালেন্স শিট সিলেক্ট হয়েছে, ওয়ালমার্ট ডিপোজিট। কিছু লিখতে হবে খালি। না, কিছু লিখতে পারেন। ডিপোজিট লেস অ্যাকুমুলেটেড ডিপ্লেশন। ডিপ্লেশন। আচ্ছা, আমি একটু বুঝি, হ্যাঁ, পরে করি। 2019 সালের 6 লাখ, ঠিক আছে? আমার ডিপ্রিসিয়েশন আসলে কত? 40,000 বাদ। তো ব্যালেন্স হলো 5 লাখ। আমার ওয়ালমার্ট, হ্যাঁ হ্যাঁ, দুই 60 লাখ হাজার হ্যাঁ, ইয়া ছিল। 2020 সাল 6 লাখ। 6 লাখ, ঠিক আছে? এখানে কি করতে হবে? দুইটা যোগ করে দিতে হবে, প্রথম বছর যোগ দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর কত হলো? 5,000, 56,000, 96,000।
বিয়োগ করলে আমাদের 5,04,000। তৃতীয় বছর কি করুন, 3টা যোগ করে দেবো। 40,000 হুম যোগ 56,000 যোগ 50,000, 6 লাখ। হুম 1,46,000 বিয়োগ করলে আমার এখানে হইতেছে 4,54,000। হুম, ব্যালেন্স শিটের প্রেজেন্টটা বুঝছেন? হুম। হুম, এখন করেন আস্তে আস্তে। এখন হচ্ছে আমার হয়েছিল যে লেজারটা আমি করলাম, 3টা লেজার, হুম 3টা লেজার যে আমি করলাম, হুম প্রথমে আমি শুধু ক্যাশ এন্ট্রি দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, লেজার একটু বুঝি। আমার 19,06,00,000, এটা তো 20 ক্লিয়ার, সালের এটা তো জানুয়ারিতে ক্লিয়ার। ক্যাশ। এটা কয়েল তো কোনটা? ক্লিয়ার। কয়েল, হ্যাঁ লেজার, এটা ক্লিয়ার, ওকে। হ্যাঁ, এটা বুঝি একটু। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুইটা আছে। একটা করছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আরেকটা একুমুলেট ক্রেডিট। আরেকটা যাবে কি করছি, হ্যাঁ। ইনকাম সামারি ডেবিট, ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তার মানে কি, প্রথম একুমুলেট আছে বিপরীতে, এরপর বিপরীতে কি হুম আছে, ইনকাম সামারি। এই জন্য দেখেন, একুমুলেট ডেবিট দুই দিকে। যখন ইনকাম সামারি ডেবিট করছি, ডিপ্রিসিয়েশন ক্রেডিট, তো ইনকাম সামারি ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ব্যালেন্স থাকে না। আবার দ্বিতীয় হচ্ছে সেম, একুমুলেট ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন যাবে করতেছি, বিপরীতে কি আছে, একুমুলেট ডেবিট। হুম এরপরে বিপরীতে কি আছে, ইনকাম সামারি, ডিপ্রিসিয়েশন বিপরীতে ইনকাম সামারি ক্রেডিট, হুম ব্যালেন্স থাকে না। সেম এরকম করে তৃতীয় বছর। আর একুমুলেটরের ক্ষেত্রে কোনো কিছু নাই কিন্তু, কি আছে, খালি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স প্রত্যেক বছর। তার মানে এটা যোগ হইলো। একুমুলেটের বিপরীতে কি আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এরপর কি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ। এরপর কি আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট ক্রেডিট যোগ। 1,46,000, ক্লিয়ার? মানে এখন এটা হচ্ছে আপনার প্রথমে আমি ক্যাশ সেকশন দিয়েছি, মানে আমার লেজারে ক্যাশ আলাদা হয়ে গেছে একটা। হুম, না, আর ক্যাশের পরে আমার ক্যাশের চাই নাই কি আমার? debit card- ঠিক আছে, আমার ক্যাশের লেজার চাই নাই, তো ক্যাশের লেজার আমি দিব না। আমার চাইছিল হ্যাঁ। কয়েল মাইন, ডিপ্রিসিয়েশন, একুমুলেট ডিপ্রিসিয়েশন, আমার যেগুলো চাইছে ওইগুলো দেবো। ঠিক আছে, যেমন আমরা জার্নাল থেকে লেজার যখন করছি সবগুলো লেজার করছি, কিন্তু এই অঙ্কে এটা করতে হইব না। যে কয়টা লেজার চাইবো ওই কয়টা লেজার দিতে হইব। বুঝতে হুম পারছি? হ্যাঁ। ওকে। ব্যালেন্স শিটে প্রবলেম আছে। ব্যালেন্স শিটে তো এটা তো দিতে হবে আপনার কলমে, 10 কলম, এটা তো 12 কলমে আসবে, কিন্তু কোম্পানি। না 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 না, ব্যালেন্স শিট যেভাবে দেখাইছি এভাবে ও, দেখে ফেলেন। ব্যালেন্স শিটে। হ্যাঁ, ব্যালেন্স শিটে দেখেন কোনো সমস্যা আছে কিনা। ও, না, এখানে কোনো সমস্যা নাই, এটা তো আচ্ছা মানে আমার ইয়া, বছর শেষে আমার কত টাকা হাতে ছিল আর কি, আচ্ছা খরচটা বাদ দিয়ে আর কি। আচ্ছা, এইটার একটা হেডলাইন দিয়ে দিবেন, নন কারেন্ট অ্যাসেট আন্ডারে দিবেন। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট প্রত্যেকটাতে, নন কারেন্ট অ্যাসেট। নন। হুম, অ্যাসেট, অ্যাসেট। ওকে, তো হুম। ব্যালেন্স শিট পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আগামীকালকে আমরা একটা পার্টে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা ফাইনাল অ্যাকাউন্ট। ওকে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা যেটা করলাম আর কি, রেকর্ডিং প্রসেসে যতগুলো আইটেম আছে অতগুলো দেখাইছি। কালকে আমি রেকর্ডিং প্রসেসে ক্লোজিং এন্ট্রি আর রিভার্সিং এন্ট্রিটা দেখাইয়া আমরা এই নতুন চ্যাপ্টারে চলে যাব।
ঠিক আছে? আর আপনার কাছে যে বইটা আছে ওই বইয়ের অঙ্কগুলো আপনার প্র্যাকটিস করতে থাকেন, আমি যেগুলো দিছি ওগুলো প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো লাভ হইব না। আচ্ছা। এই ওয়ার্কশিট 3টা করছিলেন? ইয়া বড় হয় নাই। না করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা। আমি কিন্তু ভুলি না কি কি দিছিলাম, আমার কাছে কিন্তু রেকর্ড আছে। ঠিক আছে, আমি কিন্তু দেখি, উল্টা উল্টা দেখি কি কি করাইছি। আচ্ছা কমপ্লিট করে নেন, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। ওকে।